জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে কবে রায় ঘোষণা করা হবে তা ১৩ নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা সহ ২ আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে এমন দাবি করে তাদের সর্বোচ্চ সাজা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এমন যুক্তি দিয়ে আসামিদের খালাসের আশা স্টেট ডিফেন্স আইনজীবীর। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে শেষ দিনে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের প্রধান কর্মকর্তা। তিনি বলেন যে খুনের ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী অপরাধে সংঘটিত হয়েছে, সেই বিচারের মুখোমুখি হবার ভয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার অপরাধের বিচার না হলে এই অপরাধ আবারও হবে বলে আদালতকে জানান তিনি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। পাল্টা যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী। জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই। উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে রায় ঘোষণার বিষয়ে আদেশ দেন আদালত। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় সাক্ষ্য দেন 54 সাক্ষী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।